আসবে মরণ করো শরণ, ভুলে তুমি যেও না। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ করো শরণ, ভুলে তুমি যেও না। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আতর গোলাপ ছিটিয়ে দেবে অঙ্গেতে তোমার, সাদা কাপড় পরিয়ে দেবে খুলবে না তো আর। সাদা কাপড় পরিয়ে দেবে খুলবে না তো আর। আতর গোলাপ ছিটিয়ে দেবে অঙ্গেতে তোমার, সাদা কাপড় পরিয়ে দেবে খুলবে না তো আর। সাদা কাপড় পরিয়ে দেবে খুলবে না তো আর। সাজাবে তোমায় নতুন সাজে, সাজাবে তোমায় নতুন সাজে, দেখতে পাবে না। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ করো শরণ, ভুলে তুমি যেও না। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আর বিনা চাকার আনবে গাড়ি, কেউ বা কাটবে বাস। বিনা চাকার আনবে গাড়ি, কেউ বা কাটবে বাস। নামটি তোমার যাবে ভুলে, বলবে সবাই লাশ। বিনা চাকার আনবে গাড়ি, কেউ বা কাটবে বাস। নামটি তোমার যাবে ভুলে, বলবে সবাই লাশ। জানাজাটা পড়া গলে আর তো রাখবে না। জানাজাটা পড়া গলে আর তো রাখবে না। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ করো শরণ, ভুলে তুমি যেও না। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর মাঝে নিয়ে যাবে করিতে দাফন, শেষ হইলে এক নিমিষে ফাঁকা সব সজন। শেষ হইলে এক নিমিষে ফাঁকা সব সজন। সবাই সমান বলি আমি, কেউ তো কারো না। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ করো শরণ, ভুলে তুমি যেও না। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, সমস্ত গুণগান ও গুণভাজন শুধুমাত্র সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিবেদিত, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি এবং যাবে না। তাই আসুন আমরা সকলে মিলে সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদা করি। সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরেই তিনার পরম বন্ধু আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটিবার দুরূদ শরীফের ডালি অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আজকে আমাদেরকে পবিত্রতা অর্জন করার পরে পবিত্র রমজান মাস নসিবে করিয়ে এই পাক মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আওয়াজ দিয়ে কি একটু বলা যাবে না? আজকে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? আজকে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলবেন, ভালো লাগবে। দেখুন, শেষের দিকে এমন একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে দেব যে আশা রাখি সকলেই সেই বার্তা শুনে তার উপরে আমল করার চেষ্টা করবেন। আজকে আমাদের সকলকে এই পবিত্র মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দিয়েছেন কে? আমাদের সকলকে এই পৃথিবীর বুকে জন্ম দিয়েছেন কে? আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? যিনি আজকে আমাদের সকলকে এই পবিত্র রমজান মাস দেখিয়েছেন, যিনি আজকে আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসে ইবাদত করার তৌফিক দিয়েছেন, যিনি ইচ্ছা করলে আমাদের রূহকে কবজ করতে পারেন, তিনার নাম কি? একটু আওয়াজ দিয়ে হবে, তিনার নাম আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী আমরা এই পৃথিবীতে বসবাস করছি কিনা? করছি। বলুন, কে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিজের ইচ্ছাকৃতভাবে এই দুনিয়ায় রেখেছেন। তো আমরা আছি, চাইলে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ইচ্ছা করেন যে আমাদের রূহকে, আমাদের আত্মাকে কবজ করাবেন, তো কবজ করাতে পারেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, পারেন কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাস নসিবে করিয়েছেন কেন জানেন? কারণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেই রূপ তোমাদের আগের মানুষদের উপরে রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আয় আল্লাহ কেন কেন আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। জোরে বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাস দিয়েছেন কেন? যেন আমরা পরহেজগারি মুত্তাকি হয়ে যাই, পরহেজগারি অর্জন করতে পারি, যার কারণে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আচ্ছা বাবাজিরা, আমার ভাইয়েরা, বুকের উপরে হাত রেখে একবার চিন্তা করে বলুন যে আমরা কি পরহেজগারি এখনো পর্যন্ত অর্জন করতে পেরেছি? আমরা এখনো পর্যন্ত মুত্তাকি হতে পেরেছি? আরে আওয়াজ দিয়ে বলুন না, এমন করে বলছেন মনে হয় সবাই মুত্তাকি হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলুন যে আমরা কি এখনো পরহেজগারি অর্জন করতে পেরেছি? বলুন, পেরেছি? পারিনি। কেন? কারণ আমাদের মধ্যে কিছু ভুল আছে, ত্রুটি আছে। আমরা যে ভুলগুলি করছি, যার ফলে আমরা এখনো পর্যন্ত পরহেজগারি অর্জন করতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো পরিষ্কার ভাবে বলছেন, যারা তোমরা রমজান মাস পাবা, রোজা রাখবা, তারা পরহেজগারি অর্জন করে নেবা।
তারা কি হবে? মুত্তাকি হয়ে যাবা, লাআল্লাকুম তাত্তাকুন, হয়ে যাবা তোমরা। কিন্তু আমরা হতে পারছি না কেন? কারণ আমাদের ভিতরে ভুল আছে। ভুল কি? রমজান মাসে আমরা কিছু ভুল করে থাকি। গত 2 জুমা ধরে আপনাদের সম্মুখে বয়ান করেছিলাম, সকলকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই রমজান মাসে আমাদেরকে কি কি করতে হবে। আর আলহামদুলিল্লাহ এবার আমরা রমজান মাস পেয়ে গিয়েছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসের প্রথম জুমা আমাদের নসিবে লিখেছেন বলে আমরা আজকে এই জায়গায় এসেছি। বাবাজিরা আমার, প্রথমেই আমরা সকলে সাক্ষী দিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রেখেছেন তো আমরা আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন তো আমরা মসজিদে এলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন তো আমরা জীবিত আছি। বিরাদরান ইসলাম, সেইরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন তো আমরা রোজা রাখছি। বাবাজিরা আমার, এবার বলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত সমস্ত ইচ্ছা করেন সবকিছু হয় কি না? সবকিছু হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে কাদির, প্রত্যেকটা জিনিস করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কুদরত রাখেন। তো বিরাদরান ইসলাম, আমরা যে রোজা রাখবো, কার জন্য রোজা রাখবো? রোজা রাখছি আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমাদেরকে যে রোজা রাখতে হবে কার জন্য রাখতে হবে? আওয়াজ দিয়ে বলুন কার জন্য? আওয়াজ দিয়ে বলুন কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখতে হবে। এবার আল্লাহ তাআলাই হুকুম দিয়েছেন যখন তোমরা রোজা রাখবা গীবত থেকে দূরে সরে থাকবা। নবী আমাদেরকে বলেছেন যখন রোজা রাখবা সমস্ত গুনাহকে ত্যাগ করবা। নবী আমাদেরকে হুকুম দিয়েছেন যখন রোজা রাখবা কাহারো বিষয়ে চুগলি, গীবত, হাসাদ নিজের হৃদয়ে রাখবা না। জোরে বলেন রাখবা না। কিন্তু আমরা রোজা রাখার পরেও আজকে বাইরে দাঁড়িয়ে কাহারো বিষয়ে গীবত করি কিনা? সকলের কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ আমাদের মধ্যে, হয়তো আমিও তার মধ্যে শামিল, আমিও নিজেকে তার মধ্যে ধরছি, আমিও হয়তো কাহারো বিষয়ে গল্প করি। করি কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, করি কিনা? করি। যার ফলে আমাদের রোজা সঠিকভাবে যতটা আমরা সওয়াব পাওয়ার যোগ্যতা রাখি, হক আছে, ততটা আমরা পাচ্ছি না। কেন? নিজেরই ভুলের কারণে। আমরা সঠিকভাবে রোজা রাখছি, পুরো দিনে আমরা ক্ষুধায় থাকলাম। আর দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করে কি বলছেন? বুখারী শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তার ক্ষুধায় থাকার জ্বালা কোনো কাজে আসবে না। যেই ব্যক্তি রোজা থেকে মানুষের বিষয়ে গীবত করলো, মিথ্যা কথা বললো, তার সঙ্গে সঙ্গে সে গুনাহকে ত্যাগ করলো না। নবী আমার বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, শোনো শোনো, তোমরা যখন রোজা রাখবা, রোজা রাখার পরে যদি তোমরা রোজা অবস্থায় কিংবা রোজার মাসে তোমরা যদি মিথ্যা কথা বলো, তার সঙ্গে সঙ্গে ধোঁকাবাজি করো, তার সঙ্গে সঙ্গে গুনাহের কাজ সবকিছুকে ত্যাগ না করো, আমি নবী বলতেছি তোমাদের রোজা আল্লাহর নিকটে কোনো কাজে আসবে না। তো এবার চিন্তা করুন আমরা কি করছি? আমরা যে রোজা রাখছি, রাখার পরেও যে আমরা মিথ্যা কথা বলছি, কথায় কথায় 1-2টা মিথ্যা কথা বলি, আমরা মনে করি কি যে হয়তো আমাদের এই একটা মিথ্যা কথা কোনো গুনাহই নয়। আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যেই বলেছেন যে যদি কেউ ছোট্ট একটা মিথ্যা কথা বলে, মনে করে যে আমি ছোট্ট গুনাহ করলাম, কিন্তু আসলে সে তার ছোট্ট গুনাহটাই বড় পাহাড়ে পরিণত হয়ে যায়। আমরা আজকে ছোট্ট গুনাহকে গুনাহ মনে করছি না। পবিত্র রমজান মাস পেয়েছি, এই পবিত্র রমজান মাসের ফজিলত অনেক, আমরা সকলেই শুনেছি। হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেছেন যখন এই পবিত্র রমজান মাস চলে আসে, এই পবিত্র রমজান মাসে প্রত্যেকটা রাত্রে যখন প্রথম রাত্রি আসে, দয়ার নবী আমার বলতেছেন প্রথম রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। আর সমস্ত দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দরজাগুলিকে এই পুরো রমজান মাসের শেষ রাত্রি পর্যন্ত খুলেই রেখে দেন। নবী আমার বলতেছেন, এ আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শোনো শোনো, যখন রমজান মাস আসে সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন প্রত্যেকটি রাত্রে আওয়াজ দিয়ে বলে, এ আমার বান্দা বান্দিরা, কেউ
কি তোমাদের মধ্যে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো আওয়াজ দিয়ে বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে আমার কাছে এই রাতগুলিতে রিজিক চাইবে, হালাল রুজি চাইবে, আমি আল্লাহ তাকে হালাল রুজি দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে থাকার জন্য কত অফার দিচ্ছেন দেখুন। নবী আমার বলতেছেন, হে আল্লাহর বান্দা বান্দিরা, শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসের রাত্রে আওয়াজ দিয়ে বলে, হে আমার বান্দা বান্দি, শোনো শোনো, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে নামাজ পড়ে আমার কাছে কান্না করে কিছু চাইবে? যেই জিনিসই চাক না কেন, দয়ার নবী আমার বলছেন কিছু চাইবে, যেই জিনিসই আমরা চাই না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই সমস্ত কিছুই আমি তোমাদেরকে আতা করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে ব্রাদারান ইসলাম, কিন্তু আমাদেরকে চাইতে হবে। এই রাতগুলি আমরা পেয়েছি, গত 2টি রাত আমাদের কাছ থেকে চলে গেল, এই 2টি রাত আর ফিরে পাবো না। পবিত্র রমজান মাসের ফজিলতের জায়গায় সুন্দর করে বয়ান করা হয়েছে। দেখো, কেউ এমন মনে করো না যে শুধুমাত্র আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজা আগেও ফরজ করা হয়েছিল। একজন সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আগের যুগে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে 2য় হিজরিতে, তো বলছেন 2য় হিজরির পূর্বে যে রোজা ফরজ করা হয়েছিল সেই রোজাটা ছিল এমন, যেই রূপ মনে করেন আজকে রাত্রে ঈশার সময় শুরু হলো, তো বলছেন এই ঈশার সময় থেকে রোজা শুরু, পুরো রাত রোজা থাকবে, তারপরের দিন পুরো দিন রোজা থাকবে, রোজা থাকার পরে তারপরে ঈশার সময় যখন শুরু হবে সেই সময় রোজা শেষ হবে, সম্পূর্ণ হবে। আর আমাদের জন্য কত সহজ দেখুন, ফজরের টাইম একদিকে শুরু হচ্ছে সুবহে সাদিক, আর সেই সময় থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্তই আমাদের রোজা, আমাদের এতটুকুই রোজা। আর আগের জন্য 24 ঘন্টার রোজা, তার পূর্বে হয়তো আরো অন্যান্য নবীগণদের আলাদা রকম রোজা ছিল, কিন্তু আমরা এত সহজ পাওয়ার পরেও আমরা বাহানা বানাচ্ছি। আজকে আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি না, আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য যতটুকু কাজ হয় সেইটুকু কাজই করছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে, তার সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে বলছেন যে তোমরা এই রমজান মাস পেয়েছো, বড় নসিবওয়ালা তোমরা নিজের মরণকে ভুলে যেও না। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন এক হাদিসের মধ্যে যে শোনো হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মতকে কিছু কিছু এমন মর্যাদা দিয়েছেন যে এই রমজান মাসে কিছু কিছু এমন পাওয়ার দিয়েছেন যে এই পাওয়ারগুলি অন্য কাউকে দেননি, অন্য কোন উম্মতিকে দেননি। অর্থাৎ না মুসা আলাইহিস সালামের সঙ্গে অন্যান্য কোন নবীর যুগে এই অফারগুলি দেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অফারগুলি আমাদেরকে দিয়েছেন। নবী আমার বলছেন তার মধ্যে একটা অফার হলো যে যখন কোন আল্লাহর বান্দা রোজা রাখে তার মুখ থেকে যেটা দুর্গন্ধ, যদি আপনি বলেন তো দুর্গন্ধ ভুল হবে, শুনুন, তার মুখ থেকে যেটা গন্ধ বের হয়, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মুশকে আম্বারার থেকেও বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মনে করছি আজকে দুর্গন্ধ, এটা আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয়, মুশকের থেকেও বেশি প্রিয়, নবী আমার হাদিস পাকের মধ্যে বলছেন। তো আমরা রোজা রেখে এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যে প্রিয় হতে হবে সেই জিনিসটা করতে পারছি না। রমজান মাস এলো, বাহানা শুরু হয়ে গেল, পেটে গ্যাস, পেটে ব্যথা ইত্যাদি ইত্যাদি, ডক্টরে বলেছে রোজা রাখা চলবে না, রাখলে বেশি হয়ে যাবে। তো এই বিষয়ে উলামায়ে কেরামগণ বলেছেন, শোনো, একটা মাসালা স্মরণে রেখে যান, যে কেউ আজকে বলছেন না যে আমাকে ডক্টরে রোজা রাখতে বারণ করেছে, এই মাসলাটা সুন্দর করে বয়ান করছি শুনুন। উলামায়ে কেরামগণ বলেন যে যদি কোন ডাক্তার তোমাকে রোজা রাখার কথা বারণ করে, তো তার জন্য 2টি শর্ত দিয়েছে, যে ওই সময় তুমি রোজা ছাড়তে পারবা। সত্যি তোমার অসুখ হয়েছে, ঠিক আছে, তোমাকে ডাক্তার বারণ করছে, কিন্তু ওই সময় তুমি ছাড়তে পারবা। প্রথমত কথা শর্ত দিয়েছে, ইয়া তো সেই ডাক্তার, যে ডাক্তার তোমাকে রোজা রাখতে নিষেধ করছে সেই ডাক্তার সুন্নি মুসলমান হয়।
যেন সুন্নি মুসলমান হয়, সে রোজার ফজিলত জানে। সে জানার পরে যদি বলে যে হ্যাঁ তুমি রোজা রাখিও না, রোজা রাখলে তোমার ক্ষতি হবে কিংবা তোমার শারীরিক অসুস্থতা দেরি থেকে সুস্থ হবে, সেই সময় উলামায়ে কেরামগণ ছাড় দিয়েছেন যে সেই সময় তুমি রোজা ছাড়তে পারো, পরবর্তীতে তোমাকে সেই রোজার কাজাই আদা করতে হবে। কিন্তু এখন যে আমাদের সিচুয়েশন হয়েছে, আমরা যে কোনো ডাক্তারের কাছে গেলাম আর আমরা দেখি, প্রায় দেখি যে কোনো ছোট মোটো ডাক্তার কিংবা বড় ডাক্তারের কাছে গেলেও একটু যদি আমাদের শরীরে অসুস্থতা থাকে, সাধারণত অসুস্থতা থাকে, সেই অসুস্থতাকে দেখেও ডাক্তার কি করে, ডাক্তার বলে দেয় যে রোজা রাখিও না, রোজা রাখলে তোমার অসুস্থতা বেড়ে যাবে, তোমার অসুখ বৃদ্ধ হয়ে যাবে, খুবই বেড়ে যাবে, রোজা রাখলে ক্ষতি হবে। এই ধরনের কথা যখন বলে দেয় আমরা ওটার উপরেই আমল করে নিই। শর্ত দিয়েছে সেই ডাক্তার যেন সুন্নি মুসলমান হয় আর সেই জন্য জানে যে রোজার ফজিলত কি, তারপরে যদি সেই ডাক্তার বলে সেই ডাক্তারের কথা মানা যাবে। এই সমস্ত ডাক্তারের কথা রোজার পক্ষে মানা যাবে না। ব্রাদারান ইসলাম তার সঙ্গে সঙ্গে আরেকটা শর্ত বয়ান করেছেন যে দেখো, ইয়া তো তুমি নিজের থেকে অবগত আছো যে আমার শরীর কেমন, এর আগে হয়তো আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে যে আপনি রোজার মাসের রোজা রেখেছিলেন, যার ফলে আপনার শারীরিক অসুস্থতা বেড়ে গিয়েছিল, সুস্থ হতে সময় লেগেছিল। সেই সময় যদি আপনি অবগত থাকেন যে হ্যাঁ আপনার সঙ্গে এর পূর্বে একটা ঘটনা এরকম ঘটেছিল যে আপনি রোজা রেখেছিলেন তো আপনার অসুস্থতা বেড়ে গিয়েছিল, তো সেই সময় ছাড় দিয়েছেন উলামায়ে কেরামগণ বলেছেন যে তোমার যদি ইয়াকিন থাকে, তোমার পরিপূর্ণ ভরসা থাকে যে হ্যাঁ আমি যদি রোজা রাখি তবে আমার অসুস্থতা বেড়ে যাবে আর আমি সুস্থ হব দেরি থেকে, তখন উলামায়ে কেরামগণ বলেছেন তখন তুমি রোজা ছাড়তে পারো, কিন্তু তবুও মাফ নয়, কাজা করতে হবে। আর উলামায়ে কেরামগণ আরো বয়ান করেছেন যে এই রমজান মাসের যে রোজা, এটাকে ছেড়ে দিয়ে যদি তুমি কাজা করো, পুরো জীবন কাজা করো, তবু এই রোজার ফজিলত পাবা না। তো ব্রাদারান ইসলাম, এত সুন্দর সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, এত সুন্দর পবিত্র রমজান মাস আমরা পেয়েছি। এই মাসের ফজিলত, এই মাসের রহমত, বরকত, মাগফিরাত, নাজাতকে আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আর আশা রাখি সকলেই ইবাদত করবেন। তার সঙ্গে সঙ্গে একটা বার্তা দিয়ে যাই, প্রথম তারাবির নামাজ পড়ার জন্য আমরা সকলেই মসজিদে আসি বাবা, কিন্তু কিছুদিন যখনই কেটে যায়, 4 দিন 5 দিন 7 দিন পরে কিন্তু মসজিদ থেকে একটু একটু করে খালি হতে লেগে যায়। সকলকেই বলছি, দেখুন তারাবির নামাজ সকলের জন্যই রয়েছে, সকলের জন্যই সুন্নাতে মুআক্কাদা রয়েছে, যে আপনাকে সুন্নাতে মুআক্কাদা নামাজ ত্যাগ করে দিতে পারবেন না, ছাড়লে গুনাহগার হবেন। এবার পুরো দিনে রোজা রাখছেন, রোজা রাখার পরে আপনি আবার নামাজ পড়ছেন না, তো রোজা রেখে আপনি যে আল্লাহর সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওয়াদা করলেন যে আল্লাহ আমি তোমার ইবাদত করব, করার পরে আবার রাত্রিবেলাতে আপনি যে মুনকির হয়ে গেলেন, কথা থেকে অমান্য করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে একটা আমাদের ওয়াদা হচ্ছে যে আল্লাহ আমি রোজা রাখছি, তোমার ইবাদত করছি। আল্লাহ তাআলাই তো নামাজটাকেও ফরজ করেছেন, নামাজটা কেন পড়ছেন না? অনেকজনাই বাহানা বানায় যে আমার ভারী কাজ, যার ফলে আমি রোজা রাখতে পারছি না, অথবা রোজা রাখছি কিন্তু আমি নামাজ পড়তে যেতে পারছি না। তো যার জন্যই উলামায়ে কেরামগণ বয়ান করেছেন, শোনো যখন রমজান মাস আসবে সেই সময় তোমরা ভারী কাজও করিও না। ভারী কাজও করা নিষেধ করে দিয়েছেন, কেন? যেন তোমরা রোজা রাখো আর আল্লাহর ইবাদত করো। যার কারণেই বলা হয়েছে যে ভারী কাজ পর্যন্ত এই রমজান মাসে করিও না। এই মাসটাই হলো আল্লাহকে রাজি করার মাস, এই মাসটাই হলো আল্লাহকে খুশি করার মাস, কিন্তু আমরা এই মাসটাতেই বেশি বেশি করে কাজের বাহানা, এই মাসেই আমরা বেশি বেশি করে আমরা নামাজ পড়তে আসতে পারবো না, এই ধরনের আমরা বাহানা বানিয়ে থাকি। দেখুন, বার্তা দিতে চাইছি এটা যে সকলেই প্রথম তারাবিতে যেই রূপ নামাজ পড়তে এসেছিলেন বা যিনারা নামাজ পড়তে আসেননি, সকলকেই বলছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারাবির নামাজ পড়তে আসবেন। এটা নয় যে আপনি 4 দিন 7 দিন নামাজ পড়ে নিলেন তো বাকি দিনের নামাজ মাফ হয়ে গেল, কোনোদিনও নামাজ মাফ হবে না। শুধুমাত্র আমরা মনে করে নিলাম যে 5 দিন পরে নিলাম। আচ্ছা, কিছু মানুষ এমনও হয় যে মনে করে হয়তো শুধুমাত্র প্রথম তারাবিতে গেলাম, 27 লাইলাতুল কাদরে গেলাম, আর শেষের তারাবির দিনে গেলাম 29 তারাবিতে, বাকি তারাবিগুলো মাফ। এমন কোনো বিষয় আছে? এমন কি কোনো উলামায়ে কেরামগণ আজ পর্যন্ত আপনাদেরকে বলেছে যে হ্যাঁ আপনি প্রথম তারাবি পড়ার পরে আপনার 25 তারাবি পর্যন্ত মাফ থাকে? কেউ বলেছে? কোন আলিমের মুখে শুনেছেন? তবে কেন এমন আমল করছেন? আমরা কেন এমন আমল করছি? যখন তারাবির নামাজ শুরু করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওয়াদা করেছেন যে আমি নামাজ পড়বো। আচ্ছা, প্রত্যেক জনের হৃদয় বলে কিনা, সকলের হৃদয় বলে কিনা যে আমরা নামাজ পড়ি? বলে কিনা? বলুন একটু আওয়াজ দিয়ে, বলে কিনা? বলে কিনা একটু আওয়াজ দিয়ে?
পিছনের লোকের আপনাদের কি বলে না? একটু আওয়াজ দিয়ে বলুন, নামাজ পড়ার ইচ্ছা জাগে কিনা? জাগে। তবুও নামাজ পড়তে আসছেন তো একদিন পড়ে 2 দিন পরে ছেড়ে দিচ্ছেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি মাফ করে দিলেন তারপরে নামাজ? কেউ বলতে পারবেন নামাজ মাফ করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেননি যে এ আমার হাবিব তোমার উপরে নামাজ মাফ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, দেখো এইরূপ পড়তে হয়। আজকে আমরা নামাজ পড়তে আসার পরেও আমাদের ভিতরে বাহানা, আমাদের ভিতরে ঠাট্টামি, আমাদের ভিতরে কথাবার্তা শুরু। আমরা মসজিদে আসার পরেও নিজের আওয়াজকে নিম্ন করে রাখতে পারি না, আওয়াজকে বুলন্দ করছি। এই ধরনের সমস্ত ভুল কাজকে ত্যাগ করুন। তার সঙ্গে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, রোজা রাখার পরেও সকলে নামাজ পড়ুন। কেউ যদি জিজ্ঞাসা করে যে রোজা রাখার পরে যদি নামাজ না পড়ি তো রোজা হবে কিনা, দেখুন রোজা আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। যেই রূপ রোজা ফরজ সেই রূপ নামাজও ফরজ। যদি নামাজ ছাড়বেন তো নামাজের এক্সট্রা গুনাহ পাবেন। সখত হারাম, কঠিন হারাম বলা হয়েছে। সেই হারামকে করে আবার আপনি একটা ফরজ আদা করতে আসছেন, তো একটু চিন্তা করে দেখুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধুমাত্র রোজাকে ফরজ করেননি, শুধুমাত্র যাকাতকে ফরজ করেননি, শুধুমাত্র হজকেই ফরজ করেননি, তার সঙ্গে সর্বপ্রথমে যে জিনিসটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে সেটাই হলো নামাজের কথা বলা হয়েছে। ঈমান নিয়ে আসার পরে সর্বপ্রথম ঈমানদারের উপরে যে কাজ সেটাই হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণেই বলছি প্রথমে নামাজটাকে ধ্যান দিন। তারপরে রমজান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ, রমজান মাসের রোজা সকলেই রাখবেন। তার সঙ্গে সঙ্গে এই মাসেই সকলেই যাকাত বের করবেন। এই মাসেই সকলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য বেশি বেশি নফল নামাজ পড়বেন। এই মাসেই যদি কেউ পারেন সাদকা খায়রাত বেশি বেশি করে করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছে, বেশি করে দেন। এই মাসের ফজিলত অনেক রয়েছে। বলা হয়েছে যদি কেউ এই মাসে সুন্নত নামাজ পড়ে, সুন্নত, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নত নামাজ পড়লে সেই ব্যক্তি ফরজ নামাজ পড়ার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যদি কেউ এই মাসে অর্থাৎ পবিত্র রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়ে, কত রাকাত? 1 রাকাত ফরজ নামাজ পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 1 রাকাত পড়ার বদলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 70 রাকাত নামাজ আদা করার তো সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, অনেক সওয়াব রয়েছে। এই মাসটাই হলো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে সকলে বেশি করে ইবাদত করুন। তারপরে সকলেই আবার রমজান মাস পার হয়ে গেলে ইবাদত ছাড়বেন না। তার সঙ্গে এই মাসে বিশেষ করে নিজের বাড়িতেও নিজে কোরআন শরীফ তিলাওয়াত করুন।